হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে গেছিলাম হোটেল লেক ভিউয়ে। এটা হচ্ছে হোটেল লেক ভিউয়ের সামনের দিকটা, খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে। তার মধ্যে একটা রঙ্গোলিও আছে, যেটা ভীষণ সুন্দর, ভীষণ পছন্দ হয়েছে। এটা হচ্ছে এন্ট্রান্স। এটা দিয়ে ঢুকে অনেকে কিন্তু এখানে সেলফি নিচ্ছেন। বিশাল ইউনিক লেগেছে আর কি, ব্যাপারটা খুবই সুন্দর লেগেছে। ঢুকেই একটু গিয়েই ওখানে সুন্দর কাঁসার থালা, তারপর আরও অনেক কিছু যেগুলোর আমি নাম জানি না, আর খুব সাজানো গোছানো। ওখানে অনেকে সেলফি ক্লিক করছে, বসে রেস্ট করছে। হ্যাঁ, তো এখানেও আমরা খানিকক্ষণ ওয়েট করার পরে একটু দেখে একটু রিল্যাক্স করে, অনেকে যদি এখানে বসে আছে তো আমরা একটু ঘুরে দেখছিলাম। তো এখানে দেখে আরও আমাদের সঙ্গে যারা ছিল তারা একটু সেলফি ক্লিক করছিল। তারপরে আমরা উঠে উপরে গিয়ে আমরা একদম ইয়েতে চলে গেছিলাম। এই যে এটা হচ্ছে রঙ্গোলি, একদম রুফ ভিউ যেটা বলছে আর কি, সেখানে চলে গেছিলাম। এখানে বড় করে লেখা আছে হোটেল লেক ভিউ। তো উপর থেকে ব্যাপারটা এরকম হচ্ছে দেখতে। লেক ভিউ বলার কারণ হচ্ছে সামনে একটা ছোট্ট লেক আছে, তাই জন্য। আর উপরে ছোট ছোট এরকম মিনি দুটো সুইমিং পুল আছে, যেটা ভীষণই সুন্দর লাগছিল রাত্রেবেলায়, একদম পুরো ব্লু ব্লু। আর অনেক অনেক সেলফি কর্নার আছে যেখানে আপনারা সেলফি ক্লিক করতে পারেন। আমার ব্যাপারটা ভীষণই ইউনিক লেগেছে, খুবই ভালো, মানে প্রচণ্ড গ্রিনারি আর কি, তাই জন্য ব্যাপারটা আরও বেশি ভালো লেগেছে। আর এখানে একটা জিম সেন্টারের মতো করা আছে, আপনি আর কি এক্সারসাইজ করে আপনার মানে খিদেটা বাড়াতে পারেন, বা খাওয়া বেশি হয়ে গেলে কমাতে পারেন, যা বলবেন আর কি। এদিকে একটা সেলফি কর্নার ছিল, সেলফি কর্নার আছে। এটা হচ্ছে ওপেন এরিয়া, এখানেও আপনি বসে আপনার খাবার খেতে পারেন। আবার ভেতরে গিয়েও অনেকে ওখানে দাঁড়িয়ে সেলফি ক্লিক করছিল ছাদের ওখানে। আর আমরা চলে গেছিলাম ভেতরের দিকে। এটা ছিল কমপ্লিমেন্টারি হিসেবে পাঁপড় ছিল একটা। আমার বেবিটা তো প্রচুর ছটপটে, পাশে সিটে একটা দাদা ছিল, ওনাকে প্রচুর ডিস্টার্ব করছিল। তো বারণ করলেও শুনছিল না। তো এর মধ্যে আমি একটু মেনুটাও চেক আউট করে নিচ্ছিলাম যে কি কি মেনুতে আছে ওনাদের। আর বাজেট, মানে বাজেট বলতে গেলে আর কি প্রাইসটা কেমন আর কি, মোদ্দা কথা আমাদের মধ্যবিত্ততে ওটাই তো মাথায় থাকে, তাই না? তো আমার প্রাইসটা মোটামুটি ঠিকঠাকই লেগেছে। এই যে একবার করে দেখছি, একবার করে বেবি দেখছি, একবার করে মেনু দেখছি। যাই হোক, তারপরেও এত ছটপটে, লাস্টে ওনারা না ফিরে থাকতে পারলেন না। হ্যাঁ, এই যে কথোপকথন শুরু হয়ে গেছে। খুবই এনজয় করছে ও। আর রাত্রেবেলাটা সত্যিই ভীষণ ভীষণ ভালো লেগেছে, সুন্দর একটা হালকা মৃদু হাওয়া দিচ্ছে। আর ভেতরটা হচ্ছে এরকম অ্যাম্বিয়েন্সটা, যেটার কারণে আরও বেশি ভালো লেগেছে। তো আমরা ওখানে গিয়ে চিকেন পকোড়া অর্ডার করেছিলাম, তো ওটা এনজয় করছিলাম। তার মধ্যে আমরা নিয়েছিলাম একটা গ্রিন স্যালাড আর চিকেন বিরিয়ানি। তো আমরা পাকোড়া খেতে খেতেই দেখলাম যে চিকেন বিরিয়ানিটা চলে এসছে। এখানে আমার হাজব্যান্ড সার্ভ করে দিচ্ছিল, আমার হাতে বেবি ছিল ও যে বেবি এবং ক্যামেরা দুটোই ছিল, তাই জন্য ও দিচ্ছিল। তো ওখানে আমি আর কি চিকেন পাকোড়াটা খাওয়ার পর তারপর আবার ভাবলাম যে একটু সামান্য একটু ঘুরে আসি। বিরিয়ানিটা কেমন ছিল সেটা রিভিউ দেওয়া হয়নি, খেতে মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না, একদম ঠিকঠাক। দিয়ে তারপর আবার একটু উপরে গেলাম, কারণ বললাম না যে বাচ্চা ছিল সঙ্গে, আর ওনারা তো সুইমিং পুল ভীষণ পছন্দ করে। তো চলে গেলাম তারপর খাওয়া দাওয়ার পর একটু ওদেরকে ঘুরিয়ে নিয়ে বেড়াতে আর কি। দিয়ে তারপর বেশ ভালো লেগেছে, বাচ্চাদের কি বড়দেরই ভালো লাগে এরকম জায়গায় আর কি। অনেকেই সেলফি ক্লিক করছে, বসে আছে, এনজয় করছে। তো ভীষণ ভালো লেগেছে। আর খাবারের প্রাইসগুলো আমার মোটামুটি রিজনেবলই লেগেছে আর কি, আহামরি খুব একটা বেশি না। যাই হোক, তো তারপরে আমরা বেরিয়ে গেছিলাম ওখান থেকে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।